দর্শক, টানা ভারী বৃষ্টিতে কুমিল্লার বিভিন্ন এলাকায় পানির নিচে তলিয়ে গেছে শাকসবজি সহ বিভিন্ন ফসল। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, পানি নিষ্কাশনে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কৃষকেরা কি বলছেন জানাবেন। ধন্যবাদ রুবা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, কুমিল্লায় অতি ভারী বৃষ্টি হওয়ার কারণে কুমিল্লা বিভিন্ন উপজেলার মধ্যে যে কৃষকেরা তাদের আবাদি যে ফসল রয়েছে সে আবাদি ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি একটু দেখাই, এই বর্ষার এই পানিতেই পানি জমে বিভিন্ন যে শাকসবজি রয়েছে সে শাকসবজির যে গাছতলা রয়েছে সেটি পচনশীল হয়ে সেখানে গাছ এবং যে শাকসবজি রয়েছে সেগুলো পচনশীল রয়েছে, যার কারণে বাজারে দেখা দিয়েছে শাকসবজি সহ বিভিন্ন যে কাঁচামাল তার সংকট দেখা দিয়েছে। বিশেষ করে যে এই এলাকাতে যে পানি জমে থাকে এবং বন্যার পানিতে যে বৃষ্টিতে যে পানি রয়েছে সে পানির কারণে কিন্তু এই ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকেরা। কৃষি অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড তাদের এই যে জলাবদ্ধতা এবং বন্যার পানি বিভিন্নভাবে নিষ্কাশনের চেষ্টা করলেও আসলে কবে নাগাদ এই পানি নিষ্কাশন হবে আসলে তেমনটি তারা বলতে পারছে না। তবে প্রাকৃতিক দুর্যোগ এবং এই বর্ষা মৌসুমে কুমিল্লার এই বিভিন্ন এলাকাতে যেভাবে এই পানির জমে থাকা এবং কৃষক যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষতিগ্রস্ত ফসলের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেই ক্ষয়ক্ষতি কিন্তু এই সাধারণ মানুষের গায়ের উপর লাগছে। এবং এই বর্ষা মৌসুমের এই যে শাকসবজির বাজারের সংকটের কারণে সাধারণ মানুষ কিন্তু সেটি ভুক্তভোগী হয়ে থাকবেন। তো কবে নাগাদ এই পানি নিষ্কাশন এবং বন্যার পানি নিষ্কাশন করবেন কর্তৃপক্ষ, এমনটি এখনো সঠিকভাবে আমাদেরকে জানানো হয়নি। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে রুবা। জি মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ।